আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ারের মেজর এবং নন মেজরদের জন্য ক্যালকুলাস 2 সাবজেক্টের চ্যাপ্টার 1 ভেক্টর ভ্যালুড ফাংশন নিয়ে আজকে আলোচনা। লেকচার 1 এর মধ্যে আমরা কিছু বেসিক টপিকস নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে চ্যাপ্টারটি সম্পর্কে একটি প্রাইমারি লেভেলের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পাশাপাশি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রে আমরা এই বেসিক অংশগুলো কাজে লাগিয়ে অনেক সহজেই প্রবলেমগুলো সলভ করতে পারবো। সো আমি অল টাইম বলি, বেসিক ইজ দ্য রুট অফ ম্যাথমেটিক্স। তাই প্রতিটি চ্যাপ্টারের শুরুতে আমরা পুরো চ্যাপ্টারের বেসিক সম্পর্কে যদি একটি ক্লিয়ার কনসেপ্ট নিতে পারি, তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আজকে আমাদের টপিক সিলেক্ট করেছি চ্যাপ্টার 1 এর বেসিক অংশের জন্য স্কেলার ফাংশন, স্কেলার ফিল্ড, ভেক্টর মান ফাংশন, পরামিতিক, ডোমেইন, সীমা ও বিচ্ছিন্নতা এবং অন্তরজ। এখানে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ভেক্টর ভ্যালুড ফাংশন। চ্যাপ্টারের নামেই যদি না জানি ভিতরে কি আছে কিভাবে বুঝবো? সো ফার্স্টলি ভেক্টর ভ্যালুড ফাংশন বা ভেক্টর মান ফাংশন বলতে কি বোঝায় তা জানার চেষ্টা করব, কিন্তু গন্তব্যে যেতে হলে আমাদের তার আগে আরো দুটি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ফার্স্ট ওয়ান স্কেলার ফাংশন, সেকেন্ড ওয়ান স্কেলার ফিল্ড। সো প্রথমে আমরা জানবো স্কেলার ফাংশন বলতে কি বোঝায়। স্কেলার ফাংশন সাপোজ থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক একটি স্থানাঙ্ক ব্যবস্থায় একটি অঞ্চল সিলেক্ট করেছি, রিজিয়ন বা অঞ্চল, যাকে আমরা আর দিয়ে ডিনোট করি। অর্থাৎ আর একটি রিজিয়ন বা অঞ্চল যা শূন্যে অবস্থিত। এখানে শূন্য দ্বারা বোঝানো হয়েছে যে অংশের মধ্যে অন্য কোনো পদার্থের অস্তিত্ব নেই, এমন একটি শূন্য অবস্থানে প্রতিটি রিজিয়ন বা অঞ্চলের প্রতিটি বিন্দুকে ডিনোট করার জন্য একটি স্কেলার ক্ষেত্র অপেক্ষক কল্পনা করি, সাপোজ ফাই। যেহেতু ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল বলা হয়েছে, সো প্রতিটি বিন্দুকে প্রকাশের জন্য যে স্কেলার ক্ষেত্র অপেক্ষক আমরা কাউন্ট করেছি তার স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই কমা জেড। অর্থাৎ শূন্যে কোনো রিজিয়ন বা অঞ্চলের প্রতিটি বিন্দুকে ডিনোট করার জন্য যে ক্ষেত্রফল বা যে স্কেলার ক্ষেত্র অপেক্ষক কল্পনা করা হয় তাকে বলা হবে উক্ত ক্ষেত্রের স্কেলার ফাংশন। সো আশা করি স্কেলার ফাংশন সম্পর্কে আমাদের একটি ক্লিয়ার কনসেপ্ট হয়েছে। এখন একটি নির্দিষ্ট রিজিয়নের বা অঞ্চলের প্রতিটি বিন্দুকে বা প্রতিটি বিন্দুতে স্কেলার ফাংশনকে যদি একটি সেট দিয়ে প্রকাশ করা হয়, সাপোজ এখানে আর অঞ্চলের জন্য প্রতিটি বিন্দুতে যে স্কেলার ফাংশনগুলো আছে তাদের সকলের সেট কাউন্ট করলাম, তখন যে সেট আমরা পাবো তার নাম হচ্ছে স্কেলার ফিল্ড। স্কেলার ফিল্ড। সো সিম্পলি বললে ব্যাপারটি জাস্ট এভাবে আসে, শূন্য মাধ্যমে বা শূন্যে যে কোনো একটি রিজিয়ন বা অঞ্চলের প্রতিটি বিন্দুকে প্রকাশ করার জন্য একটি স্কেলার ক্ষেত্র অপেক্ষক নেওয়া হয়েছে, তখন তাকে বলা হয় স্কেলার ফাংশন। এখন একটি নির্দিষ্ট রিজিয়ন বা অঞ্চলের প্রতিটি বিন্দুকে স্কেলার ফাংশনগুলোকে একত্রে একটি সেট হিসেবে কল্পনা করলে তখন তাকে বলা হয় স্কেলার ফিল্ড। আশা করি স্কেলার ফাংশন এবং স্কেলার ফিল্ড সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট পেয়েছি। সো এই কনসেপ্টের সাহায্যেই আমরা এখন ব্যাখ্যা করব ভেক্টর মান ফাংশন বলতে কি বোঝায়। এখানেও সেম কনসেপ্টটি আসবে, অর্থাৎ ভেক্টর মান ফাংশন বা ভেক্টর ভ্যালুড ফাংশন, এক্ষেত্রে সেম কনসেপ্ট। শূন্যে একটি রিজিয়ন বা অঞ্চল হিসেবে আর কাউন্ট করা হলে তার প্রতিটি বিন্দুতে প্রকাশ করার জন্য প্রতিটি বিন্দুকে প্রকাশ করার জন্য একটি ভেক্টর বিন্দু কল্পনা করি, সাপোজ একটি ভেক্টর বিন্দু যার প্রকাশের মধ্যে আছে এক্স ওয়াই এবং জেড অক্ষ। যেহেতু ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল একটি অঞ্চল যার প্রতিটি বিন্দুকে ভেক্টর আকারে প্রকাশ করার জন্য যে নিয়ম প্রবর্তন করা হয়েছে
তাকে বলা হয় ভেক্টর মান ফাংশন। সো ভেক্টর মান ফাংশনের ডেফিনেশন বলতে বোঝায় কোন একটি শূন্য মাধ্যমে একটি নির্দিষ্ট রিজিয়ন বা অঞ্চলের প্রতিটি বিন্দুকে ভেক্টর আকারে প্রকাশ করার জন্য যে নিয়মে প্রবর্তন করা হয়েছে তাই হচ্ছে ভেক্টর মান ফাংশন। এটা হচ্ছে এক ধরনের ডেফিনেশন। ভিন্ন একটি ডেফিনেশন আছে আরো সহজ করে বললে ভেক্টর মান ফাংশন বলতে বোঝায় যার ডোমেইন, অর্থাৎ ডোমেইন মানে কোন একটি ফাংশনে যে ইনপুটগুলো দেওয়া হয়, কোন একটি ভেক্টর মান ফাংশন বলতে বোঝায় যার ডোমেইনগুলো হবে সকল বাস্তব সংখ্যা, কিন্তু তার রেঞ্জ বা আউটপুটগুলো হবে ভেক্টর রাশি বা ভেক্টর ফাংশন। এই জাতীয় ফাংশনকে বলা হয় ভেক্টর মান ফাংশন। সো ভেক্টর ভ্যালুড ফাংশনের দুইটি সংজ্ঞা বা ডেফিনিশন জেনেছি। ফার্স্ট ওয়ান, শূন্যে কোনো রিজিয়ন বা অঞ্চলের প্রতিটি বিন্দুকে ভেক্টর আকারে প্রকাশ করার জন্য যে নিয়ম রয়েছে তাকেই বলা হয় ভেক্টর মান ফাংশন। সেকেন্ড ডেফিনেশন হচ্ছে কোন একটি ফাংশনের ইনপুট বা ডোমেইনগুলো যদি বাস্তব সংখ্যা হয় কিন্তু আউটপুট বা রেঞ্জগুলো ভেক্টর ফাংশন হলে তখন আমরা বলতে পারি প্রদত্ত ফাংশনটি হচ্ছে একটি ভেক্টর মান ফাংশন। এবার আমরা জানব একটি ভেক্টর মান ফাংশনকে কি দিয়ে প্রকাশ করা হয়। প্রকাশ, সাপোজ এফ একটি ভেক্টর মান ফাংশন, কোন অঞ্চলে তা বোঝানোর জন্য পরামিতিক ফাংশন হিসেবে নিলাম টি। পরামিতিক বলতে কি বোঝায় তা আমরা একটু পরে আসছি। প্রথমে জেনে রাখি এফ একটি ভেক্টর মান ফাংশন, টি পরামিতিক ফাংশন ইজ ইকুয়াল টু, যদি ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল একটি ক্ষেত্র হয় তখন ভেক্টর মান ফাংশনকে প্রকাশ করা হয় আই একক ভেক্টর স্মল এফ টি প্লাস জে একক ভেক্টর জি অফ টি প্লাস কে একক ভেক্টর এইচ অফ টি। এই একটি অংশের মধ্যেই সেম টাইম স্কেলার ফাংশন অ্যান্ড ভেক্টর মান ফাংশন অবস্থিত। এখানে এফ অফ টি হচ্ছে ভেক্টর মান ফাংশন, ভেক্টর মান ফাংশন, মান ফাংশন, অ্যান্ড এখানে আই জে কে দ্বারা ডিনোট করা হয় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আয়তাকার একক ভেক্টর, এবং তাদের সহগ হিসেবে আছে এফ অফ টি, জি অফ টি এবং এইচ অফ টি। এখানে এফ অফ টি, জি অফ টি এবং এইচ অফ টি প্রত্যেকেই একটি ফাংশন, অর্থাৎ সেম ফাংশন হিসেবে কাজ করছে, কিন্তু তাদের নাম হচ্ছে স্কেলার ফাংশন। স্কেলার ফাংশন। সো একটি ভেক্টর মান ফাংশনকে প্রকাশ করার জন্য আয়তাকার একক ভেক্টর লাগবে কত সংখ্যক, যত ডাইমেনশনাল বা মাত্রিক হবে ঠিক তত সংখ্যক। অর্থাৎ এখানে যদি ভেক্টর মান ফাংশন দ্বিমাত্রিক বা দুইটি অক্ষ বরাবর হয় তখন তাকে প্রকাশ করা হবে এফ ভেক্টর টি ইজ ইকুয়াল টু আই অফ এফ অফ টি প্লাস জে অফ জি অফ টি। যদি দ্বিমাত্রিক হয় তখন তার প্রকাশের জন্য দুইটি একক ভেক্টর প্রয়োজন, আর যদি ত্রিমাত্রিক হয় তখন তাকে প্রকাশ করার জন্য তিন অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর প্রয়োজন হবে, যাদের সহগ হিসেবে থাকবে স্কেলার ফাংশন। অর্থাৎ এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি তারা প্রত্যেকে একটি করে ফাংশন, তাদেরকে বলা হয় স্কেলার ফাংশন কারণ তারা একটি রিজিয়নের জাস্ট স্কেলার ক্ষেত্রগুলোকে প্রকাশ করে। সো আমরা মোটামুটি স্কেলার ফাংশন, স্কেলার ফিল্ড এবং ভেক্টর মান ফাংশন সম্পর্কে ডিটেলস জেনেছি। এখন আমাদের নেক্সট টপিকস হচ্ছে পরামিতিক। পরামিতিক সম্পর্কে জানার জন্য, পরামিতিক বলতে কি বোঝায়, এখানে দুই ধরনের রাশি আছে। ফার্স্ট ওয়ান পরামিতিক সমীকরণ এবং পরামিতি। সেম ক্ষেত্র, অর্থাৎ শূন্যে কোন একটি অঞ্চল বা রিজিয়নে টি সময়ে, যদি টি সময়ের মধ্যে কোন একটি ভেক্টর মান ফাংশনের ক্ষেত্রে
অর্থাৎ এখানে এফ অফ টি দ্বারা বুঝিয়েছে টি সময়ের সাপেক্ষে কোনো একটি রাশির যে মান আমরা কাউন্ট করেছি তাকে বলা হয়েছে এফ ভেক্টর মান ফাংশন উইথ রেসপেক্ট টু টি। তখন তাকে প্রকাশ করা হয়েছিল আই এফ অফ টি, যেখানে এফ অফ টি হচ্ছে একটি ফাংশন উইথ রেসপেক্ট টু টি, অর্থাৎ এখানে ডোমেইন হিসেবে কাজ করেছে টি এর মান। সেম ওয়েতে যে একক ভেক্টর যার জন্য কাজ করেছে জি অফ টি, কে একক ভেক্টর যার জন্য এইচ অফ টি। যদি বিষয়টা আরেকটু ডিটেলসে জানতে চাই তখন এভাবেই আমরা ডিনোট করতে পারি। সাপোজ এক্স ওয়াই জেড তিনটি অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এখানে যে কোনো একটি ভেক্টর রাশি দেওয়া আছে, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টর মান দেওয়া আছে এফ। টি সময়ের সাপেক্ষে যখন এই ভেক্টর মান চলাচল করে তখন এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ গন্তব্য যাবে। সেম ওয়েতে ওয়াই অক্ষ বরাবর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। অ্যাট দ্য সেম টাইম জেড অক্ষ বরাবর একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এখানে এফ ভেক্টর ফাংশন উইথ রেসপেক্ট টু টি দ্বারা বুঝিয়েছে আই এফ অফ টি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আই ভেক্টর দিয়ে বুঝিয়েছে এক্স অক্ষ বরাবর যে পরিমাণ পরিবর্তন ঘটে কার কারণে, সময়ের কারণে এক্স অক্ষ বরাবর যে পরিবর্তন সম্পাদিত হয় তাই হচ্ছে আমাদের স্মল এফ অফ টি ফাংশন। সেম ওয়েতে ওয়াই অক্ষ বরাবর যে ডিনোট করা হয়েছে, এখানে যে পরিবর্তনটি সম্পাদিত হয় তাকে প্রকাশ করা হয়েছে জি অফ টি, এবং জেড অক্ষ বরাবর যাকে ডিনোট করার জন্য দিক প্রকাশ করা হয়েছে কে একক ভেক্টর দিয়ে, এখানে ফাংশন হিসেবে ব্যবহার হয়েছে এইচ অফ টি। এবার ফাংশনগুলোকে নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, এফ অফ টি বলতে কি বোঝায়, অর্থাৎ এটি একটি ফাংশন যে ফাংশনে টি হচ্ছে ডোমেইন, বা বলতে পারি টি হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যার পরিবর্তনের কারণে পুরো এফ অফ টি রেঞ্জের পরিবর্তন হয় বা কোডোমেনের পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর যথাক্রমে ফাংশন কাজ করেছে এফ অফ টি, জি অফ টি অ্যান্ড এইচ অফ টি। সো যে কোনো একটি শূন্য মাধ্যমে কোনো একটি অঞ্চলের প্রতিটি বিন্দুকে ভেক্টর হিসেবে প্রকাশ করার জন্য এক্স ওয়াই জেড অক্ষ প্রকাশ করি। অর্থাৎ আমরা বলতে পারি এফ একটি ভেক্টর মান ফাংশন যাকে প্রকাশ করার জন্য আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ কল্পনা করি। এবার এক্স অক্ষে এক্স এর পরিবর্তে এফ অফ টি ফাংশন, ওয়াই এর পরিবর্তে জি অফ টি ফাংশন এবং জেড অফ পরিবর্তে এইচ অফ টি ফাংশন যদি ইম্পোর্ট করা হয় তখন টি কে বলা হয় পরামিতি। এই জাতীয় ফাংশন বা এই জাতীয় ফাংশনের রূপকে বলা হয় পরামিতিক সমীকরণ। আশা করি পরামিতিক ইকুয়েশন বা পরামিতি বলতে কি বোঝায় তা আমাদের কাছে ক্লিয়ার। যদি ডেফিনিশনটা বলতে হয় এভাবে বলতে পারি, শূন্যে কোনো একটি ভেক্টর মান ফাংশনকে টি এর মাধ্যমে প্রকাশ করলে, অর্থাৎ এফ ভেক্টর অফ টি উইথ রেসপেক্ট টু টি ইজ ইকুয়াল টু আই একক ভেক্টর এফ অফ টি প্লাস জে একক ভেক্টর জি অফ টি প্লাস কে একক ভেক্টর এইচ অফ টি। এই জাতীয় ইকুয়েশন বা সমীকরণকে বলা হয় পরামিতিক সমীকরণ। এবং এখানে যে টি এর সাপেক্ষে বা টি এর রেসপেক্ট আমরা কাজটা করেছি সময়, তাকে বলা হবে পরামিতি। অর্থাৎ এক্স এর পরিবর্তে এফ অফ টি, ওয়াই এর পরিবর্তে জি অফ টি অ্যান্ড জেড এর পরিবর্তে এইচ অফ টি কে ব্যবহার করলে তখন আমরা বলবো উক্ত ইকুয়েশনটা হচ্ছে পরামিতিক সমীকরণ বা ইকুয়েশন এবং টি হচ্ছে পরামিতি। আশা করি পরামিতি সম্পর্কে আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট টপিকস ভেক্টর মান ফাংশনের ডোমেইন, সীমা, অবিচ্ছিন্নতা এবং অন্তরজ সম্পর্কে আলোচনা করব। সো আমাদের নেক্সট টপিকস ভেক্টর মান ফাংশনের ডোমেইন। প্রথমে
টি সময় বা প্যারামেট্রিক ফাংশনের সাপেক্ষে একটি ভেক্টর মান ফাংশন কল্পনা করি। f with respect to t is equal to I একক ভেক্টর f of t ফাংশন প্লাস j একক ভেক্টর g ফাংশন প্লাস k একক ভেক্টর h ফাংশন। এখন প্যারামেট্রিক অংশটির জন্য তিনটি পার্ট পাওয়া গিয়েছে, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান অ্যান্ড থার্ড ওয়ান, যেখানে f of t, g of t অ্যান্ড h of t হচ্ছে স্কেলার ফাংশন। স্কেলার ফাংশন দ্বয়, অর্থাৎ এখানে যে তিনটি স্কেলার ফাংশন আছে, প্রতিটি স্কেলার ফাংশনকে বলা হয় ভেক্টর মান ফাংশনের উপাংশ বা অংশক। অর্থাৎ টি প্যারামেট্রিকের সাপেক্ষে কোন একটি ভেক্টর মান ফাংশনের যে তিনটি অংশক আছে, f of t, g of t and h of t, প্রতিটি অংশকের জন্য আমরা ডোমেইনের মান ফাইন্ড আউট করব। আমরা অলরেডি অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1-এ ডোমেইন রেঞ্জ নির্ণয় এবং অলসো ফান্ডামেন্টাল সাবজেক্টে ডোমেইন রেঞ্জ নির্ণয় সম্পর্কে কিছুটা পড়ালেখা করে এসেছি। সেম ওয়েতে তিনটি ফাংশনের জন্য, অর্থাৎ একটি ভেক্টর মান ফাংশন দেওয়া থাকবে যার তিনটি অথবা দুইটি পার্ট বা দুইটি ফাংশন থাকবে, প্রতিটি অংশের ডোমেইনের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ f of t, g of t and h of t, তিনটি ফাংশনের জন্য আলাদাভাবে তিনটি ডোমেইন নির্ণয় করব। সেম ওয়েতে অনার্স ফার্স্ট ইয়ার যেভাবে আমরা ডোমেইন ফাইন্ড আউট করতাম। সো f of t ফাংশনের ডোমেইন হিসেবে কল্পনা করি d of f, g of t ফাংশনের ডোমেইন d of g এবং h ফাংশনের ডোমেইন d of h। আমরা জানি ডোমেইন বলতে বোঝানো হয় কোন একটি ফাংশনে যে সকল মান বসালে তার আউটপুট বা কোডোমেইনের মান ভ্যালিড বা সংজ্ঞায়িত আসে, সে সকল সংখ্যাকে বা সে সকল ইনপুটকে বলা হয় উক্ত ফাংশনের ডোমেইন। সো একটি ভেক্টর মান ফাংশনের ডোমেইন ফাইন্ড আউট করার জন্য প্রথমে তার অংশকের যে ফাংশনগুলো আছে তাদের ডোমেইন নির্ণয় করতে হবে এবং পরবর্তীতে পুরো ভেক্টর মান ফাংশনের ডোমেইন নির্ণয় করব। d is equal to প্রতিটি অংশকের ডোমেইনের মানের কমন এলিমেন্ট, অর্থাৎ ইন্টারসেকশন সেটের মাধ্যমে যে কমন এরিয়াটা পাওয়া যাবে তাই হচ্ছে আমার ভেক্টর মান ফাংশনের ডোমেইনের মান। সো আমরা বলতে পারি টি প্যারামেট্রিকের সাপেক্ষে f একটি ভেক্টর মান ফাংশন যার তিনটি অংশক রয়েছে এবং তাদের ডোমেইনের মানের কমন এরিয়া বা ইন্টারসেকশন সেট হচ্ছে প্রদত্ত ভেক্টর মান ফাংশনের ডোমেইনের মান। সো ভেক্টর মান ফাংশনের ডোমেইন d is equal to প্রথম অংশক df, দ্বিতীয় অংশক dg, তৃতীয় অংশক dh, তাদের প্রতিটি অংশের কমন এরিয়া বা ইন্টারসেকশন সেটের মানের সমান। আশা করি ভেক্টর মান ফাংশনের ডোমেইন ফাইন্ড আউট করার নিয়মটি আমাদের কাছে ক্লিয়ার। যখন আমরা চ্যাপ্টার শুরু করব তখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার মাধ্যমে কনসেপ্টটি আরো বেশি ক্লিয়ার হবে। নেক্সট টপিকস ভেক্টর মান ফাংশনের সীমা বা লিমিট। এক্ষেত্রেও আমাদের ক্যালকুলাস 1 অর্থাৎ ফার্স্ট ইয়ারের ক্যালকুলাসের বেসিক কনসেপ্টগুলো অনেক বেশি দরকার হয়, কারণ এখানে যা দেওয়া আছে ভেক্টর মান ফাংশন f of t, এখন এর যদি লিমিট বা সীমা ফাইন্ড আউট করতে চাই অথবা জাস্ট ভেক্টর মান ফাংশন দেওয়া আছে f, যার লিমিট বা সীমা ফাইন্ড আউট করার জন্য আমরা চলক বা পরামিতি সমীকরণ হিসেবে কাউন্ট করি। পরামিতি ইজ ইকুয়াল টু t হলে তখন আমরা বলতে পারি ভেক্টর মান ফাংশনটি হবে f of t। এখন f of t এর ক্ষেত্রে যার ইনপুট হিসেবে ব্যবহার করা হয় t এর মান, অর্থাৎ t এর জন্য ভেক্টর মান ফাংশনের মান হচ্ছে f of t। এখন t এর মান যদি অল্প একটু পরিবর্তন করা হয়, যদি t এর মান a এর মানের কাছাকাছি নেওয়া হয়, অর্থাৎ t tends to a, t এর মান যদি a এর মানের কাছাকাছি নেওয়া হয়, অর্থাৎ t এর মান পরিবর্তন করা হয়েছে, t এর মানের পরিবর্তনের জন্য অবশ্যই
এফ অফ টি এর মান পরিবর্তিত হবে। সো টি টেন্ডস টু এ, টি এর মান পরিবর্তন করার জন্য এফ অফ টি এর মানও পরিবর্তন হবে। তখন এফ অফ টি এর মান পরিবর্তিত হয়ে কার কাছাকাছি আসে? সাপোজ এল একটি ভেক্টরের কাছাকাছি আসে। ব্যাপারটা অনেকটা এই ধরনের। সাপোজ y is equal to f of x is equal to x plus 1 একটি ফাংশন। এখানে x equal to 1 এর জন্য y এর মান আসে f of 1 is equal to 1 plus 1 is equal to 2। যখন x এর মান 2 হবে তখন y এর মান আসবে f of 2 is equal to 2 plus 1 is equal to 3। সো আমরা বলতে পারি x এর মান 2 এর কাছাকাছি হলে f of x এর মান 3 এর কাছাকাছি হবে। এই ব্যাপারটি আমরা এখানে ব্যাখ্যা করেছি। t এর মান a এর কাছাকাছি হলে f of t এর মান l অন্য একটি ভেক্টরের কাছাকাছি হবে। তখন আমরা বলতে পারি, তখন আমরা এখান থেকে বের করব। এখন আমাদের পরিচয় দেওয়ার পালা। a এবং l বলতে কি বোঝায়? এখানে a হচ্ছে t এর একদম কাছাকাছি একটি মান, অর্থাৎ t এবং a এর মধ্যবর্তী পার্থক্যের মান হবে খুবই ছোট বা নগণ্য। তাকে আমরা সাপোজ ধরে নিই ডেল্টা ধ্রুবক, যেখানে ডেল্টা হচ্ছে ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এবং যার মান অবশ্যই 0 থেকে বড়। যদি t এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য f of t এর পরিবর্তনটাও অনেক বেশি ক্ষুদ্র হবে, অর্থাৎ বলতে পারি f ভেক্টর অফ t মাইনাস l ভেক্টর এর মান একদম ছোট একটি ক্ষুদ্র মান আসবে, তাকে আমরা কাউন্ট করি অ্যাপসিলন দিয়ে, যেখানে অ্যাপসিলন হচ্ছে ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা যার মান 0 থেকে বড়। যদি এই আকারে আমরা সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ t পরামিতির অল্প পরিবর্তনের জন্য f of t ভেক্টর ফাংশনের অল্প পরিবর্তন হয়ে l একটি যে কোনো ধ্রুবক মানের কাছাকাছি হলে তখন l কে বলা হয় প্রদত্ত ভেক্টর মান ফাংশনের লিমিট বা সীমা। আশা করি লিমিটের কনসেপ্টটি আমাদের কাছে ক্লিয়ার। সো ডেফিনিশনের সময় আমরা বলবো পরামিতি t এর মান ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ভেক্টর মান ফাংশন যে একটি নির্দিষ্ট মানের দিকে এগিয়ে যায় বা একটি নির্দিষ্ট মানের কাছাকাছি আসে, উক্ত মানকে বলা হয় প্রদত্ত ভেক্টর মান ফাংশনের সীমা, যাকে প্রকাশ করা হয় লিমিট t টেন্ডস টু a। যদি t a এর কাছাকাছি আসে তখন ভেক্টর মান ফাংশন ইজ ইকুয়াল টু হবে l ভেক্টর, যেখানে l হচ্ছে প্রদত্ত ভেক্টর মান ফাংশনের লিমিট। সো কোন একটি ভেক্টর মান ফাংশনের লিমিটকে প্রকাশ করা হয় এই ওয়েতে, লিমিট t টেন্ডস টু a f of t is equal to l, যেখানে l হচ্ছে f of t ভেক্টর মান ফাংশনের লিমিট। আবার আমরা জানি লিমিটকে দুই ভাগে বিভক্ত করা হয়, যথাক্রমে লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট। সো ভেক্টর এর মান ফাংশনকে লিমিটকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি তখন পাওয়া যাবে ফার্স্ট ওয়ান রাইট হ্যান্ড লিমিট, সেকেন্ড ওয়ান লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট বলতে বোঝানো হয় t এর যে মান নেওয়া হয়েছে তা যদি t এর চেয়ে বড় হয়, অর্থাৎ ধনাত্মক আসে, তখন তাকে প্রকাশ করব লিমিট t টেন্ডস টু a প্লাস, অর্থাৎ এর ধনাত্মক বলতে বোঝানো হয়েছে t থেকে বড় মান, তখন ভেক্টর মান ফাংশন কে বলা হবে রাইট হ্যান্ড লিমিট। আর যদি t এর মান a থেকে ছোট, অর্থাৎ t থেকে ছোট কোনো মান কাউন্ট করা হয় কাছাকাছি, তখন তাকে প্রকাশ করা হবে লিমিট t টেন্ডস টু a মাইনাস f of t, যা উক্ত ফাংশনের বা ভেক্টর মান ফাংশনের লেফট হ্যান্ড লিমিট নামে পরিচিত। সো কোন একটি ফাংশন বা কোন একটি ভেক্টর মান ফাংশনে, সাপোজ কোন একটি ভেক্টর মান ফাংশনে লিমিট এক্সিস্ট করে কিনা বা লিমিট আছে কিনা কিভাবে বুঝবো? লিমিট আছে কিনা বোঝার উপায় বোঝার উপায় হচ্ছে যদি কোনো একটি ভেক্টর মান ফাংশনের লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট t টেন্ডস টু a মাইনাস f of t এবং রাইট হ্যান্ড লিমিট পরস্পর
লিমিটের সমান হয়, লিমিট ভেক্টরের সমান হয়, তখন আমরা বুঝতে পারবো প্রদত্ত ভেক্টর মান ফাংশনের লিমিট এক্সিস্ট করে। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু ফাংশনের লিমিট হলে তখন আমরা বুঝবো উক্ত ফাংশনের মধ্যে লিমিট এক্সিস্ট করে বা সীমা এক্সিস্ট করে। সো পরবর্তী টপিকস থেকে আমরা পাই সীমার কনসেপ্টটি আমাদের কাছে ক্লিয়ার, যেখানে আমরা জেনেছি লিমিটের কিভাবে ভেক্টর মান ফাংশন একটা লিমিট হতে পারে এবং রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের পার্থক্য, কিভাবে একটি ফাংশনে লিমিট এক্সিস্ট করে তার সম্পর্কেও জানা হয়েছে। আমাদের নেক্সট টপিকস অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা বা ডিসকন্টিনিউটি বা কন্টিনিউটি জানার জন্য আমাদের জাস্ট একটি কন্ডিশন মনে রাখলে এনাফ। সাপোজ টি ইজ ইকুয়াল টু এ বিন্দুতে, টি ইজ ইকুয়াল টু এ বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট বলতে বোঝায় লিমিট টি টেন্স টু এ মাইনাস ভেক্টর মান ফাংশন। টি ইজ ইকুয়াল টু এ বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট বলতে বোঝায় লিমিট টি টেন্স টু এ প্লাস ভেক্টর মান ফাংশন এফ অফ টি, যা আমরা প্রিভিয়াস টপিকসে জেনে এসেছি। অবিচ্ছিন্নতা বা ডিসকন্টিনিউটি সম্পর্কে জানার জন্য বা কন্টিনিউটি সম্পর্কে জানার জন্য জাস্ট একটি কন্ডিশন এনাফ, তা হচ্ছে টি ইজ ইকুয়াল টু এ বিন্দুতে কোন একটি ফাংশনের লিমিটের মান যদি কাউন্ট করা হয় লিমিট টি টেন্স টু এ ভেক্টর মান ফাংশন এফ অফ টি ইজ ইকুয়াল টু ভেক্টর মান ফাংশনের মান যদি এফ অফ এ ভেক্টরের সমান আসে তখনই আমরা বলতে পারবো টি ইজ ইকুয়াল টু এ বিন্দুতে প্রদত্ত ভেক্টর মান ফাংশনটি অবিচ্ছিন্ন। সো অবিচ্ছিন্নতা টেস্টের জন্য জাস্ট একটি কাজে যথেষ্ট। টি ইজ ইকুয়াল টু এ বিন্দুতে কোন একটি ভেক্টর মান ফাংশন অবিচ্ছিন্ন কথাটির মিনিং হচ্ছে উক্ত বিন্দুতে লিমিট টি টেন্স টু এ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এ যদি হয়, অর্থাৎ লিমিটেশনসের যে মানটি আছে তা যদি ভেক্টরের মানের স্থলে বসাই তখন পরস্পর সমান আসলে আমরা বলতে পারবো ফাংশনটি একটি অবিচ্ছিন্ন ফাংশন। এখানে অবিচ্ছিন্ন বলতে বোঝানো হয়েছে কোন একটি ফাংশন যদি এমনভাবে চলাচল করে যে তাদের মাঝখানে কোনো গ্যাপ নেই তখন তাকে বলা হয় অবিচ্ছিন্ন। এখন এটাকে বলা হবে বিচ্ছিন্ন, যেহেতু এখানে মাঝখানে একটি গ্যাপ রয়েছে। আবার এখানে এটা যদি কাউন্ট করা এটা হচ্ছে একটি অবিচ্ছিন্ন ফাংশন। সো অবিচ্ছিন্নতার টপিকসটিও আমাদের কাছে ক্লিয়ার। আমাদের লাস্ট টপিকস অন্তরজ। কোন একটি ভেক্টর মান ফাংশনের ডেরিভেটিভ বা অন্তরজ বলতে বোঝানো হয়। আমাদের অবিচ্ছিন্নতা কমপ্লিট হয়েছে। ভেক্টর মান ফাংশন বা ভেক্টর ভ্যালুড ফাংশনের ডেরিভেটিভ বলতে বোঝায় যা প্রমাণ করার জন্য প্রথমে আমাদের মূল নিয়মে যে অন্তরজের সূত্রটি আছে তা প্রয়োজন হবে। আমরা জানি মূল নিয়মে অন্তরজের সমীকরণ হচ্ছে কোন একটি ফাংশনের ক্ষেত্রে f prime of x is equal to limit x tends to h tends to 0 f of x plus h minus f of h divided by h। মূল নিয়মে অন্তরজের সূত্র হচ্ছে যে কোনো ফাংশনের ক্ষেত্রে f prime of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h প্রদত্ত সূত্রের মাধ্যমে ভেক্টর মান ফাংশনের অন্তরজটি কাউন্ট করার চেষ্টা করি। এক্ষেত্রে প্রমাণ যদি করতে চাই তখন আমরা একটা পার্ট প্রমাণ করে দেখাই। সাপোজ f যে কোনো ভেক্টর মান ফাংশন যাকে প্রকাশ করা হয় i একক ভেক্টর f of t plus j একক ভেক্টর g of t plus k একক ভেক্টর h of t। এখানে প্রতিটি ফাংশন রয়েছে তিনটি, প্রতিটি ফাংশনের জন্য পরিবর্তনটা সেম ভাবে হবে। প্রদত্ত ফাংশনের অন্তরজ বের করার জন্য t এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই f prime of t, তখন তার ক্ষেত্রে সূত্র আসবে প্রতিটি ফাংশনকে এই আকারে প্রকাশ করতে হবে। সো আমরা লিখতে পারি i ইনটু এখানে f of স্থলে বসিয়ে পাই f of t plus h minus, যেহেতু লিমিটের মান হচ্ছে লিমিট h tends to 0 f of t
t plus h minus f of t divided by h plus j একক ভেক্টর limit h tends to 0 f of t plus h, যেহেতু এখানে ফাংশন g লিখতে হবে g minus g of t divided by h plus k একক ভেক্টর limit h tends to 0, এখানে ফাংশন হচ্ছে h, so 8t plus h minus h of h divided by h। এবার এই অংশকে যদি আমরা সিম্পলিফাই করি তখন আমরা পাই f prime of t অর্থাৎ ভেক্টর মান ফাংশনের ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু প্রতিটি অংশ থেকে লিমিটকে কমন নিয়ে অবশিষ্ট থাকবে লিমিট h tends to 0, এখানে আছে i ইনটু f of x plus h, প্রতিটি এখানে t হিসেবে প্রতিটি অংশ থেকে কমন নিয়ে পাই f of t plus h, এরপর আমরা লিখব প্লাস g of t plus h, যার সামনে একক ভেক্টর হিসেবে আছে j ইনটু g of t plus h plus k ইনটু h of k একক ভেক্টর h of t plus h, এবং অবশিষ্ট অংশসমূহ হচ্ছে মাইনাস f of t মাইনাস g of t and মাইনাস h of h, তাদেরকে বসিয়ে পাই is equal to মাইনাস i একক ভেক্টর ইনটু f of t, থার্ড ব্র্যাকেট নেই, f of t প্লাস j একক ভেক্টর g of t প্লাস k একক ভেক্টর h of t। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। জাস্ট এখানে এতটুকু কাজ করেছি, তিনটি অংশ থেকে লিমিট কমন নিয়ে i ইনটু f of t প্লাস h, j ইনটু g of t প্লাস h, k ইনটু f h of t প্লাস h কে একসাথে এবং বাকি মাইনাস অংশগুলোকে একসাথে নিয়েছি। এখন জাস্ট মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ভেক্টর ভ্যালুড ফাংশনের অন্তরজ বা ডেরিভেটিভ অংশ ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। আমরা জানি ভেক্টর ভ্যালুড ফাংশন f of t ইজ ইকুয়াল টু i একক ভেক্টর f of t প্লাস j একক ভেক্টর g of t প্লাস k একক ভেক্টর h of t। সো এখানে t এর পাশে যদি একটি এক্সট্রা উপাদান h নেওয়া হয় তখন প্রতিটি t এর স্থলে লিখতে পারি i একক ভেক্টর f of t plus h plus j একক ভেক্টর g of t plus h plus k একক ভেক্টর h of t plus h। সো আমরা বলতে পারবো উপরের যে অংশটি আছে i একক ভেক্টর সম্পূর্ণ অংশ ইজ ইকুয়াল টু ভেক্টর ভ্যালুড ফাংশন f t plus h, মান বসিয়ে পাই t plus h, মাঝখানে আছে মাইনাস সাইন এবং দ্বিতীয় অংশে আছে i একক ভেক্টর থেকে k is equal to, তখন আমরা বসাতে পারবো ভেক্টর ভ্যালুড ফাংশন f of t নিচে ডিভাইডেড বাই h। সো কোন একটি ভেক্টর ভ্যালুড ফাংশন f of t is equal to, তাকে যদি ডেরিভেটিভ বা অন্তরজ করা হয় তখন আমরা পাবো f prime of t is equal to limit h tends to 0 f of t plus h minus f of t divided by h। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভেক্টর ভ্যালুড ফাংশনের অন্তরজ বা ডেরিভেটিভ অংশ, যেখানে h এর মান অনেক ক্ষুদ্র যা একদম জিরোর কাছাকাছি। এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তখন কোন একটি ভেক্টর ভ্যালুড ফাংশনের ডেরিভেটিভের মান আসবে লিমিট h tends to 0 f of t plus h minus f of t divided by h। সো ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 1 ভেক্টর ভ্যালুড ফাংশনের সকল বেসিক টপিকসগুলো শেষ করার চেষ্টা করেছি। একদম রুট লেভেল থেকে প্রতিটি কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। ফর অল ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন, বেসিক সহকারে ম্যাথ করুন। আসসালামু আলাইকুম।